নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কোটা বিরোধীরা স্বাধীনতা বিরোধীদের অত্যাচার দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পায়নি। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 2 সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। রবিবার নিজেদের রাজাকার দাবি করে বিক্ষোভ করেন তারা। নিজ কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্দোলনকারীদের এই স্লোগানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে যেখানেই দুর্নীতির খোঁজ মিলবে সেখানেই ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন সরকার প্রধান। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। গণমাধ্যম সরকারি কর্মকর্তাদের নিয়ে কি লিখল সেদিকে নজর না দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। এর আগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। অনুষ্ঠানে 10 শ্রেষ্ঠ মন্ত্রণালয় ও বিভাগকে এপিএ ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।